মা কুইজিনে স্বাগত। আজ আমি আপনাদের চিকেন কষা তৈরি করে দেখাবো। চলুন শুরু করি। চিকেন কষার জন্য আমি এখানে 600 গ্রাম চিকেন নিয়েছি। এটাকে আমি ম্যারিনেট করে রাখবো। তার জন্য আমি এতে এই 1 চামচ নুন দিলাম, দই দিলাম, 3 চামচ দই দিলাম, একটু লেবুর রস দিলাম, আর একটু 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। এবার এটাকে ভালো করে মাখিয়ে আমি মিনিট 10-এর জন্য এটাকে রেস্টে রাখবো। এখন আমরা মশলাটা তৈরি করে নেব। তার জন্য আমি এখানে কাঁচা লঙ্কা নিয়েছি 4টে, দুটো পেঁয়াজ নিয়েছি, আর 8-10টার মতন আমি রসুন নিয়েছি, রসুনের কোয়া। এটাকে আমি মিক্সিতে পেস্ট করে নেব। পেস্টটা তৈরি হয়ে গেছে। পেস্ট তৈরি। প্যানটা গরম হয়ে গেছে। এবার আমি এতে তেল দেব। তেলটাও গরম হয়ে গেছে। দুটো তেজপাতা দিলাম। দেখুন শুকনো লবঙ্গ, দালচিনি আর ছোট এলাচ তেলেতে দিয়ে দিলাম। এটা একটু গরম হয়ে গেলে পেঁয়াজটা আমি চপিং করে রেখেছি, এটা তেলেতে দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজছি। এটা যতক্ষণ না লাল হয় এখন নাড়তে থাকবো। এবার আমি একটা গোটা টমেটো এতে দিয়ে দিলাম। এবার এই 1 চামচ নুন দিলাম, এক ছোট চা চামচে চিনি দিলাম, দেখুন চিকেনটা তো ম্যারিনেট হয়ে গেছে আর পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে। এবার আমি ম্যারিনেট করে রাখা চিকেনটা ওতে তুলে দেব। আপনারা চাইলে আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামের পেজগুলোর সাথে কানেক্টেড হতে পারবেন।
তার জন্য ডেসক্রিপশানে দেওয়া লিঙ্কগুলিতে গিয়ে আমাদের পেজগুলিকে ফলো করে দেবেন। এই 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি এতে 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। দেখুন এই 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আর দেব হাফ চামচ হলুদ গুঁড়ো। এটাকে ভালো করে কষে নেব। এবার যে আমি মিক্সিতে মশলাটা পেস্ট করে রেখেছি সেটাও এতে দিয়ে দেব। এটাকে ভালো করে কষে নেব। এবার আমি আদা বাটাটা দিয়ে দেব। এই আদা বাটাটা শেষে দেবার কারণ আছে, শেষে দিলে প্যানেতে জড়িয়ে যাবে না। যদি আমি প্রথমেই যদি দিতাম তাহলে কিন্তু প্যানেতে জড়িয়ে যেত আর চিকেনটা ভালো করে কষা হতো না। এবার এটাকে ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেব। এবার আমি দেখে নেব চিকেন কষাটা কিরকম তৈরি হয়েছে। বাহ, সুন্দর হয়েছে। চিকেন কষাটা তৈরি হয়ে গেছে। চিকেন কষা রেডি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং শেয়ারও করতে পারেন। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং এই চ্যানেলের পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন।